আপনাদের যাদের পুকুরে মাছ মারা যাচ্ছে, বিশেষ করে লেজ পচা, পাখনা পচা, লাল দাগ রোগ বা কোনো ঘা, এই টাইপের যদি মাছ মারা যাচ্ছে, আমি আপনাদেরকে একদম সহজ সমাধান দিচ্ছি যে কি করবেন এই সময়। আমরা অনেক সময় এখানে একটা বড় ভুল করি, এটা আগে বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের ঘা হয়েছে মাছের বা লেজ পচা, পাখনা পচা, তো আমরা এই রোগ সারানো নিয়ে ব্যস্ত থাকি। আমরা জীবাণুনাশক, অ্যান্টিবায়োটিক, লবণ সব কিছু দেই, কিন্তু দেখা যাচ্ছে মাছ রিকভারি হয় না। যেমন গাছের গোড়ায় যদি পচন ধরে, আগায় যদি পানি ঢালি কাজ হবে না, তেমনি মাছ চাষে যদি মাছ মারা যাচ্ছে, ঘা দেখতে পাচ্ছি, দৃশ্যমান জিনিসটা আমরা সবাই দেখি, এটার ব্যবস্থা নিই, এই জন্য এই মাছটা আমরা সহজে সুস্থ করতে পারি না। এক্ষেত্রে আপনারা যখন ট্রিটমেন্ট করেন, তখন 100টার মধ্যে হয়তো 10টা ভালো হয়, 90টাই ভালো হয় না। তো এখানে দুইটা জিনিস জাস্ট যদি আপনারা খেয়াল করতে পারেন, একটু পিছনে এসে, সেটা তাহলে আপনার মাছটা দ্রুত সুস্থ হয়ে যাবে। এই দুইটা কি কি? একটা হচ্ছে পোকামাকড়। পুকুরে সুজি, উকুন, এই দুইটা পোকা মূলত বেশি ক্ষতি করে। আপনি সুজিটা পানিতে চেক করে নেবেন এবং উকুন পোকা দেখবেন। যদি উকুন থেকে থাকে, উকুনের কারণে যদি ঘা হয়, উকুন থেকে থাকে, সেক্ষেত্রে আগে উকুন নাশক দিয়ে উকুনটাকে দূর করতে হবে, তারপরে আপনার জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক যেগুলো ডোজ করবেন এগুলো করবেন। কারণটা কি? কারণ হচ্ছে, যদি উকুন মাছের গায়ে লেগে থাকে, সে তো রক্ত চুষবে, ক্ষত করবে, কিছুটা এখানে ছুরি চালানোর মতো। আপনার হাতে কাটা গেছে চাকু দিয়ে, আপনি জীবাণুনাশক দিয়ে পরে অ্যান্টিসেপ্টিক দিলেন, ঠিক হয়ে যাবে। কিন্তু চাকু যদি ওখানে লেগে থাকে, কাটতেই থাকেন, ওখানে জীবাণুনাশক, অ্যান্টিবায়োটিক ঢাললে তো কাজ হবে না। তো সেক্ষেত্রে আপনি উকুন এবং সুজিটা চেক করে নেবেন, এটা 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে পুকুরের তলদেশ। ভাই, পুকুরে যত রকমের সমস্যা হয়, যত ধরনের সমস্যা হয়, সব সমস্যা আসে পুকুরের তলদেশ থেকে। পুকুরের তলদেশ যদি ঠিক না থাকে আর অন্যান্য কিছু ট্রিটমেন্ট করেন, কোনো কিছু কাজ হবে না। পুকুরের তলদেশ বলতে মেইন যে প্রবলেমগুলো হয়, পুকুরের তলদেশে গ্যাস, অ্যামোনিয়া বা পিএইচ কমে যাওয়া, এই দুইটা সমস্যা সব সমস্যার মূল। এই দুইটা সমস্যা আগে চেক করে নিতে হবে পুকুরের তলদেশে অ্যামোনিয়া আছে কিনা। আমরা অনেক সময় সঠিকভাবে অ্যামোনিয়া টেস্ট করতে পারি না। অ্যামোনিয়া অবশ্যই পুকুরের পানি থেকে 10 ফিট দূরে যায়, আপনার পুকুরের পানির তলদেশে ঠিক হাবাত উপরে পানিটা নিয়ে টেস্ট করতে হবে, তাহলে আপনি অ্যামোনিয়ার সঠিক রিডিংটা পাবেন। আরেকটা হচ্ছে যে মাছ ভাসতেছে কিনা, এটা লক্ষ্য করবেন। এই সমস্যাগুলা আগে সমাধান করে তারপরে যদি আপনি জীবাণুনাশক, অ্যান্টিবায়োটিক দেন, তাহলে আপনার মাছটা দ্রুত সুস্থ হবে। না হলে আপনার মাছ মানে মারা যাইতেই থাকবে, আপনি রোধ করতে পারবেন না। তাহলে একদম সহজভাবে বলি, কি করবেন? প্রথমে পোকা আছে কিনা এটা দেখে নেবেন, এরপরে পুকুরের তলদেশে গ্যাস বা অ্যামোনিয়া বা পিএইচটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন, এরপরে ট্রিটমেন্ট করবেন। আপনার ট্রিটমেন্টটা সঠিক হবে এবং আপনার মাছ মারা যাওয়ার হাত থেকে আপনি খুব দ্রুত রিকভারি পাবেন। ধন্যবাদ।